ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে? একটা হলো মানুষের সৃষ্টিরও 50,000 বছরে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেছেন। আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ সূরা দুখানে বলেছেন সেই রাতে অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন। ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন, আপনার নসিবে যেন ভালো কিছু আসে, আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন, এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন হাদিসের আলোকে বলতে পারি, সাজেশন দিতে পারি। তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বোঝায়। ভাই, রিজিকে বরকত হওয়া বলতে বোঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ দিবেন, যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে। প্রাচুর্য না, অনেক টাকা না, যা হবে এটাতে কি হবে? বরকত হবে। আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই? বরকত চাই। বরকত যদি চান, এক নম্বর হলো ঈমান এবং তাকওয়া লাগবে। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে। এজন্য ভাই, ঈমান যদি থাকে, তাকওয়া যদি থাকে, গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে, বরকত আসবে জীবনে। নাম্বার 2, ইস্তেগফার বেশি বেশি করলে। আল্লাহ বলেছেন সূরা নূহের মধ্যে, যদি কেউ ইস্তেগফার করে, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দিবেন, অভাব দূর করবেন, সম্পদে এবং সন্তানে আল্লাহ তাআলা বরকত দান করবেন। তাহলে 2 নম্বর আমল হলো ইস্তেগফার করা, রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, শুকর আদায় করা। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আপনি কোনো কিছু পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, যা পাইছেন শুকর আদায় করেন, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। নাম্বার 4, দান সাদাকা করা। আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করবেন, তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এজন্য কেউ যদি দান করে, আল্লাহ তাআলা তাকে কি দেন? বরকত দান করেন তার রিজিকে। তারপরে 5 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে, যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, তার রিজিকে বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে রাখে, আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে, বিচ্ছিন্ন না করে, তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে। এবং সর্বশেষ আরেকটা আমল বলতে চাই, সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া। এই সুন্নত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, আমরা অনেকে জানি না। আবু দাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না, পেট ভরে না, খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও, আলাদা আলাদা সিঙ্গেল খাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সবাই একসাথে খানা খাবে, আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। একসাথে খানা খাবে এবং বিসমিল্লাহ বলে খাবে, এই দুইটা কাজ করলে আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। এজন্য ভাইরা, বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুইজন আছেন, এক প্লেটে খাবেন, বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন, এটা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে, নাই বললে চলে। আমরা সবাই যার যার মতো খানা খাই। এজন্য এই কাজটাও আমাদের আমলে, আমাদের রিজিকে, আমাদের হায়াতে বরকত এনে দিবে ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না? আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোন কথা কোরআন হাদিসে নাই। তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে 2টি ছাগল, আর কন্যা সন্তান দান করলে 1টি ছাগল জবে করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এটা জন্মের 7ম দিনে, না হলে 14তম দিনে, না হলে 21তম দিনে করবেন। সেটাও যদি কোনো কারণে না হয়, পরে যে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে। এমন কি কারো শিশুকালে যদি আকিকা দেওয়া না হয়, বড় হওয়ার পরে তার আকিকা দিলেও আদায় হয়ে যাবে। এই আকিকা এটা না দিলে যে বিপদ কাটে না এরকম কোনো কথা নাই। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি। বাচ্চার এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে। এই হাদিসের ব্যাখ্যা অনেক মুহাদ্দিসরা বলেছেন, আকিকা না দিলে, আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো। অনেকে বলেছেন শয়তানের
কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে, এটা থেকে সে আর বাঁচতে পারে না, ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে। তবে কেউ আকিকা দিতে পারলো না, অন্য কোনো আমল করলো তার সন্তানের জন্য, আল্লাহ তাআলা তাকে সেভ করতে পারেন। এমন কোনো কথা নাই যে আকিকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না। তবে আকিকা দেওয়া উচিত, এর মাধ্যমে সন্তান নানাভাবে উপকৃত হয়, নানাভাবে সেভ থাকে, নিরাপদে থাকে। আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিয়েছে তাদেরকে আমল করার তৌফিক দান করুন। যুবক ভাইরা আমার, আপনি যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকান, আপনি দেখতে পাবেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মায়া ভরা কণ্ঠে তিনি আপনাকে আমাকে স্নেহ মমতা দিয়ে ডেকে ডেকে বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব, ওহে তরুণ সম্প্রদায়, ওহে যুবকেরা, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের কেউ যদি বিবাহ করবার মতো অবস্থা তার হয়, অর্থনৈতিক সার্বিক অবস্থা যদি বিবাহ করবার পর্যায়ে দাঁড়ায়, সেজন্য তার চরিত্রকে হেফাজত করবার প্রয়োজনে মুসলিম তরুণের সবচেয়ে মূল্যবান সম্পদ তার সচ্চরিত্র। এটাকে সুসংরক্ষিত রাখবার জন্য, এটা যেন নষ্ট হয়ে না যায়, সেই জন্য সে যেন বিবাহ শাদী করে তার চরিত্রকে হেফাজত করবার জন্য। আর যার বিবাহ করবার সক্ষমতা এখনো অর্জন হয় নাই, টাকা পয়সা উপায় উপার্জন সেভাবে এখনো তার হয় নাই, নবীজি বলেছেন ওয়ামাল্লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিসসাওম, তাহলে সে যেন সিয়াম পালন করে, নফল রোজা রাখে, এর মধ্য দিয়ে সে আত্মনিয়ন্ত্রণের ট্রেনিং পাবে। সিয়াম তাকে শেখাবে, দিনের বেলা রোজা রেখে পান বা আহার করা যায় না, আল্লাহ নিষেধ করেছেন। ক্ষুধা আছে, খাবারও আছে, কিন্তু সে খাবে না। তৃষ্ণা আছে, পিপাসা আছে, পানিও আছে, কেউ দেখছেও না, তারপরও রোজাদার খায় না। এই রোজা তাকে প্রশিক্ষণ দেয়, শিক্ষা দেয়। ঠিক একইভাবে তোমার হাতের নাগালে হারামের হাতছানি তোমাকে ডাকছে, আবার তোমার যৌবনের তাড়না তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু এরপরও তুমি তোমার রব দেখতে পাচ্ছেন, কেউ দেখতে পাক বা না পাক, তোমার অভিভাবক মা বাবা জানুক বা না জানুক, তুমি সবার চোখের আড়ালে থেকেও তোমার চরিত্রকে হেফাজত করবে। আল্লাহর নিষিদ্ধ পথে তুমি পা বাড়াবে না। রোজা রেখে যেরকম পানাহার থেকে বিরত থাকার কসরত করেছো, প্রশিক্ষণ নিয়েছো, চেষ্টা করেছো, তোমার যৌবনের যে তৃষ্ণা সেটাকেও অবৈধ খাতে ব্যবহার করবার থেকে বিরত রেখে তুমি তোমার চরিত্রকে, আল্লাহর সামনে সচ্চরিত্রকে নিয়ে তুমি হাজির হওয়ার চেষ্টা করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তরুণদেরকে এইভাবে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য নসিহা করেছেন, উপদেশ দিয়েছেন। ভাইরা আমার, আজ পশ্চিমা পৃথিবীর সাংস্কৃতিক আগ্রাসনের ফলে আমাদের দেশের মুসলিম তরুণদের যে ঈমানী শক্তি ছিল, যে তেজ ছিল, যেই মুসলিম তরুণ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, যে মুসলিম তরুণ আলী ইবনে আবি তালেবের অনুসারী, যে মুসলিম তরুণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই এক এক মহাদেশ, এক এক দেশ বিজয়ী সাহাবীদের অনুসারী, যাদের দেখলে গোটা দুনিয়া থরথর করে কাঁপত, অন্যায়কারী পাপিষ্ঠরা, জালিমরা, অত্যাচারীরা, তাদের কাছে যারা ত্রাস ছিলেন, সেই সাহাবীদের আজকের তরুণ সন্তান যারা, তাদের বেশিরভাগ তাদের চরিত্রকে বিসর্জন করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। হারামে তারা গা ভাসিয়ে তারা আজ সেই তেজ, সেই ঈমানী শক্তি, সেই পাওয়ার, সেই ইবাদতের শক্তি আজ তারা হারিয়ে ফেলেছে। ভাইরা আমার, আপনি যদি কোরআন দেখেন, আপনি যদি হাদিস দেখেন, আপনি দেখতে পাবেন আমাদের যুবকদের ঈমান আমল, বিশেষ করে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য আল্লাহ তাআলা পুরো কোরআন জুড়ে বিভিন্ন রকমের দার্স এবং শিক্ষার উপকরণ রেখেছেন। আপনি কোরআনে কারীমের একটি বড় সূরা, প্রসিদ্ধ একটি সূরা, সূরা ইউসুফ যদি খোলেন, আপনি দেখতে পাবেন সূরা ইউসুফ আজকের তরুণদেরকে শেখায় কিভাবে পরম সুন্দরী অভিজাত ফ্যামিলির কোন মেয়েও যদি হারামের আহ্বান করে, অবৈধ রিলেশনের প্রতি কেউ যদি ডাক দেয়, আহ্বান করে, মুসলিম তরুণ
তার মেরুদণ্ড টান টান সোজা করে আল্লাহর ভয়ে সে সেটাকে না করার মতো ঈমানী শক্তি তার বক্ষে ধারণ করবে, সে শিক্ষা আল্লাহ তাআলা সূরা ইউসুফে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে দিয়েছে। ভাইরা আমার, আজ আমাদের যুবকদের চরিত্রকে নষ্ট করবার জন্য এই যে ভিনদেশ থেকে সাধু ভ্যালেন্টাইন খ্রিস্টানদের একটি ধর্মযাজকের ধর্মীয় একটা দিবস, সেটাকে ভালোবাসা দিবসের মোড়কে, ভালোবাসা দিবসের খোলসে, ভালোবাসা দিবসের আড়ালে সেই খ্রিস্টানদের ধর্মীয় দিবস আজ মুসলিম যুবকদেরকে দিয়ে পালন করিয়ে নিচ্ছে। এই ব্যাপারে আমাদের যুবকদের, তরুণদের মধ্যে তেমন কোনো সচেতনতা নেই। ভাইরা আমার, আমাদের মধ্যে তেমন কোনো চেতনা নাই। আমাদের আজ এক ভয়াবহ নীতি, আদর্শ এবং চরিত্রের দুর্ভিক্ষ চলছে। এই অবস্থা থেকে যদি আমরা উত্তরণ করতে না পারি, এই অবস্থা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে এই মুসলিম তরুণ কখনো ইসলামের বিজয় তো দূরের কথা, তারা আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে না, তারা আদর্শ মুসলমান হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের তরুণদের ঈমান এবং আমলকে হেফাজত করবার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যেই মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, আল্লাহ তাআলা যাদের সম্পর্কে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসে যারা চিরকাল থাকবে, সেই জান্নাতুল ফিরদাউসের অধিকারী অধিবাসীদের অন্যতম একটি বৈশিষ্ট্য থাকবে, একটি গুণ থাকবে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের ইজ্জতকে, সম্ভ্রমকে, লজ্জাস্থানকে তারা হেফাজত করতে পেরেছে, এটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, এটাকে কন্ট্রোল করতে পেরেছে। অপাত্রে, অজাগায়, হারামের ক্ষেত্রে সেটাকে তারা ব্যবহার হতে দেয় নাই। এই সংযম, এই আত্মসংগ্রাম, এই যুদ্ধ, নিজেকে নিয়ন্ত্রণ করবার এই প্রচেষ্টা যারা সফল হয়েছে, যারা সাকসেস হয়েছে, এমনকি কারোর চরিত্র যদি কালিমা লেগেও যায়, সে যদি তারপরও সে ফিরে আসে, তওবা করে, আর কখনো সে পথে পা না বাড়ায়, তাহলে সেও আল্লাহ তাআলার এই পুরস্কারের আওতাভুক্ত হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি ঈমানদারদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুগুলোকে অবনত করে, চোখকে, দৃষ্টিকে যেন তারা হেফাজত করে, অপাত্রে, অজাগায়, কুজাগায়, হারাম জিনিস, মোবাইলের স্ক্রিনে, পত্রিকার পাতায়, ম্যাগাজিনের পৃষ্ঠায়, দেয়ালে, কম্পিউটার স্ক্রিনে, টেলিভিশন, অফলাইনে কিংবা অনলাইনে, শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা বাজারে, কোথাও যেন তারা অপাত্রে, হারাম নারীর দিকে তারা দৃষ্টিপাত যেন না করে, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, নিয়ন্ত্রণ করে, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, তাদের আব্রু, তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে। যদি এটা করতে পারে, যালিকা আযকা লাহুম, তাহলে এইটা হবে তাদের জন্য পবিত্রতম উপায়। নিজের চরিত্রকে সে পরিচ্ছন্ন রাখতে পারলো, পবিত্র রাখতে পারলো। ভাইরা আমার, আল্লাহ শেষে বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, ঈমানদাররা যেন জেনে রাখে যে যা করে, মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ইমোতে হোক, অফলাইনে কিংবা অনলাইনে হোক, যে যা করে না কেন, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছু সম্পর্কে সম্যক অবগত। আল্লাহর কাছে কোনো কিছু লুকায় থাকে না। আপনার বাবা জানে না, আপনার মা জানে না, আপনার প্যারেন্টস, অভিভাবক জানে না, আপনার বড় ভাই জানে না, আপনার টিচার জানে না, আপনার স্ত্রী জানে না, আপনার অনেক আপনজন যারা আপনাকে ভালো মনে করে, আপনার চরিত্রটাকে ভালো মনে করে, তারা জানে না। কিন্তু ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আপনি যা করছেন আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন। কিয়ামতের ময়দানে সবার সম্মুখে আপনার সমস্ত গোমর,
সমস্ত চরিত্রহীনতা, সমস্ত নোংরামি, সমস্ত অশ্লীলতা, সমস্ত হারাম সম্পর্ক এবং রিলেশনকে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দিবেন। ভাইরা আমার, ঠিক একই নির্দেশ আল্লাহ তাআলা মা বোনদেরকে দিয়েছেন, মেয়েদেরকেও দিয়েছেন। তারাও যেন তাদের দৃষ্টিকে অবনত রাখেন এবং তাদের লজ্জাস্থানকে, ইজ্জত আবরুকে তারা হেফাজত করেন, এবং তারা যেন তাদের সৌন্দর্যগুলোকে প্রকাশ করে না বেড়ান, এগুলোকে যেন প্রদর্শন করে না বেড়ান। পশ্চিমারা, পৃথিবীর অনেক দেশ, তারা আমাদের মা বোনদেরকে ভোগ্য পণ্যে পরিণত করেছে। বাজারে বিভিন্ন জিনিসপত্র যেরকম ঝুলিয়ে রাখা হয় মানুষকে লোভী করে তুলবার জন্য, আল্লাহর বান্দীদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে, মুসলিম মেয়েদেরকে নানা মুখরোচক নাম দিয়ে সেরকম ভোগ্য পণ্যের মতো আজ বিজ্ঞাপনে, বিলবোর্ডে, পত্রপত্রিকা, বিভিন্ন জায়গায় তাদেরকে আজ সেভাবে মেলে ধরা হচ্ছে। এটা মুসলিম মিল্লাতের, উম্মতে মুহাম্মদিয়ার জন্য সবচেয়ে অপমানজনক অধ্যায়, সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহা হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, যাদের বৈধ উপায়ে বিবাহ করবার মতো এখনো আর্থিক সঙ্গতি হয় নাই, সেই সুযোগ তৌফিক এখনো আসে নাই, আল্লাহ বলেছেন তাদের চরিত্রকে বিবাহ পর্যন্ত তারা যেন হেফাজত করে, সংরক্ষণ করে, এটাকে যেন নষ্ট না করে। যতদিন আল্লাহ তাআলা তাদের সেই সচ্ছলতা না দেন, আর্থিক সঙ্গতি না দেন, মোহর এবং স্ত্রীর খোরপোশ দেবার মতো উপায় উপার্জন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যতদিন না হয়, ততদিন পর্যন্ত সে যেন নিজেকে নিয়ন্ত্রণ করে, অপাত্র এবং হারাম জায়গায় যেন সে নিজেকে নিয়ে না যায়। ভাইরা আমার,